মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই ফের সুপ্রিম কোর্টে আবেদন। সুপ্রিম কোর্টে আবেদন মধ্যশিক্ষা পর্ষদের প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন বোর্ডের। চাকরি খারিজ রায়ের ব্যাখ্যা চেয়ে আবেদন। নতুন করে নিয়োগ না হওয়া পর্যন্ত চাকরি বহালের আবেদন, যোগ্যদের চাকরি বহাল রাখার আবেদন। মডিফিকেশন যে আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ, তাদের আবেদন হলো যে যতদিন না সুপ্রিম কোর্টের জাজমেন্ট মেনে নতুন সিলেকশন হয় ততদিন অবধি যারা যোগ্য তারা চাকরিতে বহাল থাকুক। এই আবেদন করেছেন হলো মধ্যশিক্ষা পর্ষদ। কে যোগ্য সে বাছাই করবে তো একমাত্র পর্ষদ বা কমিশন বা রাজ্য। সেই তালিকা কোথায়? সেই তালিকা ছাড়া এই আবেদনটাও একটা সঠিক আবেদন না, এবং এই আবেদনে আমার বিশ্বাস যে সুপ্রিম কোর্টও সাড়া দেবেন। টেইন্টেড যেটা বলা হচ্ছে সেটা রেস্ট্রিক্টেড টু ওয়েমারের মিসম্যাচ, এক্সপায়ারি প্যানেলে নেই এমন কারুর নাম, র্যাঙ্ক জাম্পিং, এর বাইরেও আরো অনেক ধরনের বেনিয়ম হয়েছে। এবং সর্বোপরি যেটা যে সিলেকশন প্রসেসের শুরুটাই ভুলভাবে করা হয়েছে, ফ্রড করবে বলে করা হয়েছে, সেই সিলেকশন প্রসেসে কে যোগ্য কে অযোগ্য সেটাই আর থাকে না। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই ফের সুপ্রিম কোর্টে আবেদন। আর এই আবেদনের পর চাকরিহারারা কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। আমরা আশায় থাকবো যে পুনর্বিবেচনায় আমাদের সুবিচার আসবে। মুখ্যমন্ত্রী বলে গেলেন যে আমার উপর ভরসা রাখতে, আর আমরা সেইভাবেই ওনার উপর ভরসা রাখবো, আমাদের দিদির ওপর। আর তারপরে রিভিউতে কি রেজাল্ট হয় সেই অনুযায়ী উনি যদি সুবিচার পাই দেয় ভালো। এই মুহূর্তে আমরা আশ্বস্ত হলো, আমরা পুরোপুরিভাবে কখনোই আশ্বস্ত হতে ততক্ষণ পারি না যতক্ষণ না আমরা দেখি যে আমাদের চাকরিটা আমরা পুনর্বহাল হলাম। কে যোগ্য কে অযোগ্য, যোগ্যদের লিস্ট দেওয়ার দায়িত্ব কিন্তু এসএসসি। এই লিস্টটা কিন্তু আমাদেরকে এসএসসি-কেই দিতে হবে। আমরা বরাবর এটাই চেয়েছি যাতে আমাদের যারা যোগ্য তাদের চাকরিটা যাতে বজায় থাকে। তো এই যে সদর্থক ভূমিকা ওনারা নিয়েছেন তার জন্য আমাদের তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ। আমাদের এটাই দাবি থাকবে যে শুধু আমাদের নিজেদের চাকরি নয়, সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দলমত নির্বিশেষে আমি সবার কাছে আবেদন করব সমস্ত শিক্ষক সমাজ চাকরিহারা যোগ্যদের পাশে থাকুক, যাতে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অন্তত না ভেঙে পড়ে। চাকরিহারাদের বৈঠকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তুলোধনা। রাজনৈতিকভাবে বিকাশকে এক ঘরে করার ডাক মুখ্যমন্ত্রীর। আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি, জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএম এর একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether বিকাশ ভট্টাচার্য will be isolated or not politically, CPM has to answer why he is cancelling all this list. পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বিকাশ রঞ্জনের দুর্নীতিকে আড়াল করার অভিযোগ। উনি দুর্নীতি করে দুর্নীতিকে টিকিয়ে রাখবার জন্য গলাবাজি করতে পারেন, এবং যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তাদের বিরুদ্ধে উনি সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছেন। আমি সাধুবাদ জানাই। সবাই জেনে যাবেন দুর্নীতির পক্ষে কারা, দুর্নীতির বিরুদ্ধে কারা। এটা তো ভালো। সুপ্রিম কোর্টের রায় প্রায় 26,000 চাকরি প্রার্থী তারা চাকরি হারিয়েছেন, তাদের নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক। এবং সেই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বললেন যোগ্যদের চাকরি থাকবে এবং তিনি থাকতে কারোর চাকরি যাবে না, আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। 2 মাসের মধ্যে চাকরি ফিরে পাওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার। নোটিশ না পাওয়া পর্যন্ত স্কুলে গিয়ে পড়ানোর আবেদন করলেন মুখ্যমন্ত্রী। কারো সার্ভিস ব্রেক হবে না, নেতাজি ইন্ডোরে ঘোষণা মুখ্যমন্ত্রীর। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোন নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? আপনি আপনার কাজ করুন না, আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। ধরুন যদি না করে, সুপ্রিম কোর্ট
অল্টারনেটিভ যা করার আমরা করব। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না, কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। যে কোনো বিপদে সবসময় পাশে রাজ্য সরকার, বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি। আপনাদের শোকে আমাদের হৃদয়ও পাথর হয়ে গেছে। কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল, সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই। তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অস্তিত্ব, তাদের অস্মিতা সবকিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না। চাকরিহারাদের বৈঠক থেকে বিজেপিকেও তোপ মুখ্যমন্ত্রী। 2022 থেকে চক্রান্ত বলে তোপ, ভোটের আগে চক্রান্ত বলে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন। এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো। মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না। সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। এই আঘাত আমার উপর মানসিকভাবে আঘাত, আমাদের সরকারকে আঘাত করেছে। এই আঘাতের প্রত্যুত্তর আমরা ফিরিয়ে দেব। যারা বলছে 2026-এ করবেন, ত্রিপুরায় 10,000 টিচারের চাকরি হয়ে গিয়েছিল কোর্টের জন্য। বিজেপির ম্যানিফেস্টো বলা হয়েছিল যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে। দেয় তো নি, উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে। কাউ এদের বিশ্বাস করবেন না, এরা দুমুখে কেউটে সাপ। মানবিকতার খাতিরে যোগ্য অযোগ্য নিয়ে ব্যাখ্যা দিক সুপ্রিম কোর্ট। নিট নিয়ে এত অভিযোগ, সেক্ষেত্রে কড়া নির্দেশ নয়, শুধু বেছে বেছে বাংলাকে টার্গেট কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয়। আমাদের হাতে লিস্টটা তুলে দিন। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার তো কারো নেই। মধ্যপ্রদেশের ভেপম কেলেঙ্কারি, বিজেপির রাজ্যে কতজন মানুষকে খুন করা হয়েছিল? 89 জন, আজ পর্যন্ত বিচার পায়নি। নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল, সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি। শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন, এটা আমরা জানতে চাই। বিহারে কি হয়েছে, রাজস্থানে কি হয়েছে, ইউপিতে কি হয়েছে? সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে। অস্বীকার করতে পারবেন না। বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান। 2 মাস কষ্ট করলে 20 বছর কষ্ট করতে হবে না, ভরসা রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো ভাগ এই পর্যায়ের, একটা যোগ্য আর একটা অযোগ্য। আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব। যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকব। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, 2 মাসও পুষিয়ে দেবো। কারো দয়া ভিক্ষে চাই না, আপনাদের ভিক্ষা করে খেতে হবে না। আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব? তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই। যোগ্যদের পাশে মুখ্যমন্ত্রী, খতিয়ে দেখা হবে অযোগ্যদের নথিও। কিসের ভিত্তিতে অযোগ্য দেখার আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়। ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে,
টোটালটা দেখব, তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। যোগ্যদের চাকরি থাকবে, নেতাজি ইন্ডোরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা চাকরিহারাদের একাংশের। আমরা ওনার কথায় এখন তো আশ্বস্ত হচ্ছি, কারণ আমাদের তো এছাড়া আর কিছু উপায় নেই। এবার দেখা যাক এরপরে উনি কি করেন। উনি যখন সেটা এই কাজটা করবেন, যেটা বলেছেন সেটা করবেন, আমরা এই জন্যই অপেক্ষা করবো। এখন স্কুলে যেতে বলছে, যাবেন? সেটা আমরা এক্ষুনি সিদ্ধান্ত নেইনি, সেটা এরপরে আমরা একটা মিটিং করে তবে সিদ্ধান্ত নেব। আপাতত তো গ্রহণযোগ্য অবশ্যই মনে হয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কতটা কাজ হবে সেটা আমরা নজর রাখবো। হ্যাঁ, আমাদের যদি জব কন্টিনিউশন থাকে, আমরা যদি আমাদের সসম্মানের আমাদের চাকরিটা ফিরে পাই এবং আমাদের যে বেতন স্কেলে আমাদের চলছে সেই স্কেলটা যদি সম্পূর্ণ বজায় থাকে তো অবশ্যই যাব। আমরা আশ্বস্ত সেদিনে হব যেদিন আমাদের যোগ্য সম্মান ফিরিয়ে পাবো। আমরা আমাদের সময় যে কাজে আমরা যুক্ত ছিলাম সেই কাজে সেই পদে আবার পুনর্বহাল থাকবো। যোগ্য তো আমরা নিজেরা যে সেটা আমরা নিজেরাই জানি, সেটা তো বারবার প্রমাণ করার কিছু নেই। আমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যালিগেশন নেই, সিবিআই রিপোর্টে আমাদের কারোরই কোনো নাম নেই। তো এটা আপাতত আমরা পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না, যত বললাম ওই যে গভর্নমেন্ট অর্ডার না আসা অবধি। তবে চাকরিহারাদের একাংশ অবশ্য ভরসা পাচ্ছেন না, তারা এখনো আশঙ্কাতেই রয়েছেন। আমরা যে চাকরিতে আছি, যে স্তরে, যে লেভেলে, যে উচ্চ মাধ্যমিক স্তরে আমরা মাস্টার ডিগ্রি করা ইউনিভার্সিটির টপাররা এসে আজকে ওই চাকরি দীর্ঘদিন ধরে করছি, এর বাইরে আমরা কোনো কিছু ভাবছি না। আপনাদের মাধ্যমে আমরা হুঁশিয়ারি দিয়ে রাখছি যে আমাদের যে চাকরি আমরা করছি সসম্মানে সেই চাকরি আমাদেরকে ফেরত দিতে হবে। নো কোনো সিভিক ভলেন্টিয়ার, নো কোনো সিভিক টিচার, কোনো ধরনের প্রলোভনে আমরা থাকছি না, মানছি না, মানবো না। আমরা ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার কথা কোনোভাবেই মেনে নেব না। সারা জীবনের যে পরিশ্রম, যে সততা, তাহলে কি মূল্য পাচ্ছি আমরা? কোনো প্রতিশ্রুতি নয়, কোনো প্রতিশ্রুতিতে আমরা ভুলবো না। আইনি পথে আমাদের চাকরি ফেরত দিতে হবে সসম্মানে। আমরা এখনো এই আশ্বাসে কোনো রকম ভাবে আশ্বস্ত হতে পারছি না। এখন আমি 7 বছর চাকরি করার পর বলছে আমার চাকরিটা নেই, তারপরে এখন বিভিন্নভাবে আশ্বস্ত করা হচ্ছে। এই আশ্বাসে আমরা কোনোভাবে আশ্বস্ত হতে পারছি না। এখন আমরা দিশেহারা, আমরা জানি না কি করব।